আজকে আমরা কথা বলবো পোকো F5 প্রো ফোনটার ব্যাপারে। দুদিন আগে আমরা পোকো 5 এর রিভিউ করেছি, আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি, প্লিজ ডু চেক আউট। যারা যারা F5 এর ব্যাপারে জানতে চান বা কম্পেয়ার করতে চান F5 এর সাথে F5 প্রো, আজকের ভিডিওটা দেখুন এবং আগের দিনের ভিডিওটা দেখুন। অনেক কিছু সম্বন্ধে কথা বলার আছে, পাওয়ার এফিসিয়েন্সি একটা ফোন, এবং একটা কথা বলার আছে, এটা রেডমি K60 কিন্তু পুরো একদম ডুপ্লিকেট, মানে পুরো সেম টু সেম দেখতে, শুধু ব্র্যান্ডিংটা আলাদা হয়ে গেছে, কিন্তু ভিতরে মেটেরিয়াল কিছু আলাদা করে দিয়েছে এবং সেগুলো সম্বন্ধে কথা সব কিছু বলবো। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি কি পেয়ে যাচ্ছেন, সিম ইনজেকশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছেন, কেস পেয়ে যাচ্ছেন, 67 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ A to C পেয়ে যাচ্ছেন, এবং তো ফোন অবশ্যই পাবেন, ওয়ারেন্টি কার্ড তো অবশ্যই পাবেন। কালার ভ্যারিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার সাথে চলে আসছে, ব্ল্যাক এবং হোয়াইট। লুকসের যদি কথা বলি, ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম মেটালে চলে আসছে, ব্যাক গ্লাস ডার্ভি গ্লাসের সাথে চলে আসছে। ক্যামেরা মডেল যেটা রয়েছে ট্রিপল সেট ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা যেখানে রাখা হচ্ছে যে সেকশনটার উপর, সেকশনটা দেখতে খুব সুন্দর, মানে হালকা চ্যাম্ফার শেপ রয়েছে। ফ্রন্টে যদি চলে আসি, সেন্টার বাঞ্চল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। তো ফ্রন্টের গ্লাস কিন্তু খুব ভালো চলে আসছে। বেজালস এবং চিনের যদি কথা বলি, সেখানে আপনি এভারেজ বেজালস এবং এভারেজ চিন সেখানে আপনি পেয়ে যাবেন। ওয়েটের যদি কথা বলি, 204 গ্রামের সাথে কিন্তু ফোনটা চলে আসছে। ফোনটা কিন্তু IP53 সার্টিফাইড, ওয়াটার এবং স্প্লাশ রেজিস্ট্যান্স। ওভারঅল ফ্ল্যাট ডিজাইন, হ্যান্ড গ্রিপিংও খারাপ না, হ্যান্ড গ্রিপিং ভালো। পেছনে যেহেতু গ্লাস ব্যাক, সেহেতু কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বেই, ব্যাক কেস লাগিয়ে কিন্তু ইউজ করবেন। এছাড়া ট্রিপল সেট ক্যামেরার সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন LED ফ্ল্যাশ। পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলি, সেখানে টপে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাবেন আইআর ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটা স্পিকারও আপনি এখানে পেয়ে যাবেন। রাইটে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম ব্রোকার। লেফট সাইডে কিছুই দেয়নি, পুরো প্লেন রেখেছে। বটমে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। 3.5 mm জ্যাক কিন্তু এখানে নেই, তো আপনাকে আলাদা করে ব্লুটুথ হেডফোনে কাজ চালাতে হবে। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির কোয়াড HD অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের সাথে চলে আসছে। 1400 নিটস আপনি পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। কর্নিয়া গোরিলা গ্লাস 5 এরও কিন্তু আপনি এখানে প্রোটেকশন পেয়ে যাবেন। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 5160 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 67 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়াও 30 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্ট এখানে পেয়ে যাবেন। সেন্সর যদি কথা বলি, সেখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে। তো ওভারঅল সব সেন্সর ভালোভাবেই কাজ করে। প্রসেসরে যদি কথা বলি, সেখানে আপনি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4nm এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, উইচ ইজ পাওয়ার এফিসিয়েন্স একটা প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর। গেমিং এর দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না, মাল্টিটাস্কিং এর থেকে কোনো দিক থেকে সমস্যা হবে না, ব্যাটারির দিক থেকে কোনো সমস্যা হবে না, মানে খুব ভালো একটা আপনি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, ভেরিয়েন্ট আপনি এখানে দুটো পেয়ে যাচ্ছেন, 8GB ভেরিয়েন্ট এবং 12GB ভেরিয়েন্ট। 8GB সাথেও 256GB এবং 12GB সাথেও 256GB আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে আপনি Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, NFC সাপোর্টও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, অডিওতে আপনি স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেহেতু অডিও কোয়ালিটি খুব ভালো, 120 Hz কোয়াড HD আপনি স্ক্রিন পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল মাল্টিমিডিয়ার এক্সপেরিয়েন্স আপনার খুবই ভালো হতে চলেছে। যদি ক্যামেরার কথা বলি, সেখানে আপনি ট্রিপল সেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 64 মেগাপিক্সেল আপনি ওয়াইএস ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে যান, সেখানে আপনি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 4K 30 FPS এবং 60 FPS ভিডিও শুট করতে পারবেন ব্যাক ক্যামেরা থেকে, এবং ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি পারবেন 1080 সাথে 60 এবং 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা কোয়ালিটি ইজ গুড, ভালো ফটো এবং ভালো ভিডিও আপনি এখান থেকে করতে পারবেন। এবং যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে যে নর্মাল মোডস গুলো হয়, নাইট মোড, প্রো মোড, স্লো মোড, তো সব মোডগুলো এখানে রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। নতুন যে ভার্জনগুলো বেরোচ্ছে আর কি, সব ভিডিও মোডের সব ফিচার্সগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো কোনো রকম কোনো সমস্যা এখানে ক্যামেরা নিয়ে নেই। ওভারঅল ফোনের কথা বলি, দিস ইজ আ পাওয়ারফুল ফোন। যদি মিড রেঞ্জের কথা বলি, সেই আন্দাজে কিন্তু অনেকটাই পাওয়ারফুল ফোন। আপনি এই ফোনটা থেকে মাল্টিটাস্কিং করতে পারবেন, বড় গেম খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। যেহেতু প্রসেসরটা ভালো, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর প্রসেসর ফোনের নেমের সাথে চলে আসছে, তো আপনি ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে খুবই ভালো। তো ওভারঅল যদি ফোনের কথা বলি, ইটস আ থামস আপ। খুব ভালো একটা ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু ওই একটাই মাইনাস পয়েন্ট, যে নকল করার কি ছিল, মানে রেডমি K60 এবং এই ফোনটা যদি পাশাপাশি রাখেন, পুরো সিমিলার দেখতে, একদম সেম টু সেম দেখতে, শুধু ব্র্যান্ডিংটা চেঞ্জ হয়ে গেছে। নতুন একটা মডেল করতেই পারতো, সেম টু সেম করার কোনো দরকার ছিল না। এটাই একটা মাইনাস পয়েন্ট। আদারওয়াইজ ফোন ইজ ভেরি গুড, আপনি এই ফোনটার উপরে যেতেই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও সমাতে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।